নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে নতুন একটি ভ্যাকান্সি বেরিয়ে গিয়েছে, যেখানে এনসিসিদেরও স্পেশাল এন্ট্রি হবে, যেখানে মোট শূন্যপদ আছে 340টি। তার আগে বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন এসেছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, যেখানে সমস্ত রকম চাকরির পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধীয় তথ্য সবার আগে দেওয়া হয়। এখান থেকে দেখে নিতে পারবে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্ট আছে। ভিডিওটি পজ করে এখান থেকে সুন্দরভাবে দেখে নিতে পারবে। এখানে সবার শেষে যেটি দেওয়া আছে এনসিসিদের জন্য, এই যে এনসিসি যে স্পেশাল এন্ট্রি অর্থাৎ এনসিসি সি সার্টিফিকেট যাদের থাকবে তারা এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে, অর্থাৎ ফ্লাইং ডিপার্টমেন্টের মধ্যে যেতে পারবে। যে এখানে যে টোটাল ভ্যাকান্সি সংখ্যা আছে 340টি, তার 10% সিট এই এনসিসিদের জন্য দেওয়া হবে, অর্থাৎ 34টি সিট এনসিসিরা পেয়ে যাবে। তারপরে আসছে গুরুত্বপূর্ণ তারিখ। এখানে ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে 17/11/2025 তারিখ থেকে এবং ফর্ম ফিল আপটি চলবে 19/12/2025 তারিখ পর্যন্ত। এবং এর যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ডেটটিও এখানে দিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষাটি হবে 31শে জানুয়ারি 2026 সালের এই তারিখটিতে এর অনলাইন এক্সামিনেশন পরীক্ষাটি হবে। আবেদন মূল্য এখানে প্রত্যেক সকল ক্যান্ডিডেটদেরকে 500 টাকা করে কাটাতে হবে, অর্থাৎ জেনারেল ওবিসি হলেও 500 টাকা কাটাতে হবে, এসসি বা এসটি হলেও তাদেরকেও 500 টাকা করে কাটাতে হবে। এখানে কোনো রকম আবেদন মূল্য ফেরত দেওয়া হবে না। শিক্ষাগত যোগ্যতা এখান থেকেও ভিডিওটি পজ করে দেখে নিতে পারবে কোন কোন ডিপার্টমেন্টের কোন কোন পোস্টের জন্য কোন কোন কোয়ালিফিকেশন চেয়েছে, এখানে সুন্দরভাবে লিখে দেওয়া আছে। তো এখান থেকে এই জিনিসটি দেখে নিতে পারবে সহজেই। এরপরে আসছে বয়স সীমায়। এখানে 1/1/2027 এই তারিখ অনুযায়ী ফ্লাইং ব্রাঞ্চে যারা ফর্ম ছাড়বে তারা 20 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে এবং গ্রাউন্ড ডিউটি যারা করবে অর্থাৎ গ্রাউন্ড স্টাফ যারা হবে তাদের 20 থেকে 26 বছরের মধ্যে বয়স হতে হবে। এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, অর্থাৎ এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। এরপরে আসছে সিলেকশন পদ্ধতি। এখানে সবার প্রথমে রিটেন এক্সামিনেশন হবে, অর্থাৎ কম্পিউটার বেসিস যে টেস্টটি হয় ওটি হবে। তারপরে একটি ইন্টারভিউ হবে, ইন্টারভিউ পাস করার পরে তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। মেডিকেল এক্সামিনেশনটি হয়ে গেলে তারপরে জয়েনিং এর প্রসেসটি চলবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, যেখানে সমস্ত রকম চাকরির পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধীয় তথ্য সবার আগে দেওয়া হয়।